পাচ্ছি। এসি যে সমস্যা এটা দেখবে না, আমরা তো আর জানি না। খাবার বদলেতে আমরা নার্স নিয়ে যাচ্ছি। সিস্টার ডাক্তার দেখেন আমার বাচ্চা কেমন যেন করছে, ও নীল হয়ে যাচ্ছে, হাঁসফাঁস করছে, কিছু একটা করুন। নবজাতক সন্তানের মায়ের এই আর্তনাদে কান দেয়নি কেউ। অল্প সময়ের ব্যবধানে একে একে 6 নবজাতক ঢলে পড়ে মৃত্যুর কোলে। আর সেটাই ফ্যাল করে দেখেছে ছোট্ট শিশুর স্বজনরা। এই দৃশ্য আর কষ্টের ক্ষত কোনো জেল জরিমানায় কি শুকাবে? একটি সন্তান জন্ম মানে শুধু নতুন প্রাণের আগমন নয়, একটি পরিবারের নতুন স্বপ্নের শুরু। 10 মাস মায়ের বুক ভরা অপেক্ষা, বাবার স্বপ্ন, পরিবারের আনন্দ সবকিছু যদি মুহূর্তে ম্লান হয়ে যায়, তাহলে সান্ত্বনা দেওয়ার ভাষাও হারিয়ে যায়। সুস্থ হতেই যেখানে সবাই ছুটে যায় হাসপাতালে, সেখানে হাসপাতালের অবহেলায় যদি প্রাণের মৃত্যু হয়, তাহলে সেটিকে কি শুধুই দুর্ভাগ্য বলা যায়? এমন অনেক প্রশ্নই এখন সমাজ পাতায় বিবেককে নাড়িয়ে দিয়েছে। রাজধানীর আদ্দিন হাসপাতালে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় এখন গোটা দেশ স্তব্ধ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, পোস্ট ডেলিভারি ওয়ার্ডে এসি সংক্রান্ত জটিলতা বা অন্য কোনো কারণে সেখানে শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি হয়েছিল। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এসি বন্ধ হয়ে গেলে বিকল্প ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু সরকারি বক্তব্যের বাইরেও আরও ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন স্বজনরা। তাদের দাবি, শিশুগুলো ধীরে ধীরে নীল হয়ে যাচ্ছিল, তারা হাসপাস করছিল, আতঙ্কিত পরিবারগুলো দায়িত্বরতদের ডাকছিল, অনুরোধ করছিল, কিন্তু সময় মতো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। একজন মা হয়তো তখনও প্রসব যন্ত্রণার ক্লান্তি কাটিয়ে উঠতে পারেননি, তবু নিজের সন্তানের নিঃশ্বাস বন্ধ হয়ে আসা তিনি টের পেয়েছেন। একজন বাবা হয়তো হাসপাতালের করিডোরে ছুটে বেরিয়েছেন শুধু একটি অক্সিজেন সিলিন্ডার বা একজন চিকিৎসকের আশায়, কিন্তু শেষ পর্যন্ত তাদের ফিরতে হয়েছে খালি হাতে। আর এখন সেই হাত ভরে যাবে সাদা কাপড়ে মোড়ানো নিজের সন্তানের নিথর দেহ আঁকড়ে ধরে। এক রাতেই 6টি পরিবারের পৃথিবী বদলে গেছে। এখন তদন্ত হবে, 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন আসবে, হয়তো হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জরিমানা হবে, লাইসেন্স নিয়ে প্রশ্ন উঠবে, কয়েকদিন টকশো হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝরবে। তারপর যে মা সন্তানের জন্য ছোট ছোট কাপড় গুছিয়ে রেখেছিলেন, তিনি কি নিয়ে বাড়ি ফিরবেন? যে বাবা সন্তানের কানে আজান দেওয়ার স্বপ্ন দেখেছিলেন, তিনি কিভাবে নিজেকে সামলাবেন? এই প্রশ্নগুলোর উত্তর কোনো তদন্ত প্রতিবেদনে লেখা থাকে না। বাংলাদেশের হাসপাতালগুলোতে অবহেলা, অব্যবস্থাপনা আর জবাবদিহির সংকট নতুন কিছু নয়। কখনো অক্সিজেনের অভাব, কখনো আইসিইউ জটিলতা, কখনো ভুল চিকিৎসা। প্রতিবারই যখন প্রাণ চলে যায়, তখন কিছু আলোচনা হয়, তদন্ত কমিটি হয়, সুপারিশ হয়, কিন্তু বাস্তবতা খুব কমই বদলায়। বিশেষজ্ঞরা বলছেন, কেবল শাস্তি দিলেই হবে না, হাসপাতাল ব্যবস্থায় টেকসই সংস্কার দরকার। বিশেষ করে নবজাতক ও প্রসূতি ওয়ার্ডে বাধ্যতামূলক ভেন্টিলেশন ব্যবস্থা, জরুরি অ্যালার্ম সিস্টেম, 24 ঘন্টা মনিটরিং এবং দায়িত্বরতদের তাৎক্ষণিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কারণ একটি হাসপাতাল মানে মানুষের শেষ ভরসার জায়গা। সেই জায়গাটি যদি মৃত্যু ফাঁদে পরিণত হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? 6 নবজাতক আর ফিরে আসবে না। তাদের মৃত্যু আবারও নতুন করে দেশের হাসপাতাল ব্যবস্থাকে বদলে দেওয়ার একটি বড় প্রশ্ন দাঁড় করিয়ে গেছে। কেবল আশ্বাস নয়, কঠোর শাস্তি আর শাস্তির বিধানই সব হাসপাতালের কর্তাদের আরও সচেতন হতে বাধ্য করবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।